ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো আপনারা ধানের সর্বোচ্চ ফলন বৃদ্ধির জন্য কি কি করবেন বা কখন কি প্রয়োগ করবেন। তো আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু ধানের ফলন বৃদ্ধি করার জন্য আমাদের ধান খেতে সঠিক সময় যেটি সেটা হচ্ছে আমাদের ধান খেতে যখন কায়স্থর অবস্থা বা ধান কিছুদিনের মধ্যে বের হবে এইরকম অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দু একটা করে ধান বের হচ্ছে, এগুলোতে একটু মূলত বলা বলা হয় মিশাল ধান। এই কিছু কিছু ধান আর কি আগে বের হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের ধান যে যে সময় আর কি কায়স্থর অবস্থা বা কিছুদিনের মধ্যে মানে 8 থেকে 10 দিনের মধ্যে বের হবে, এই সময় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বা গুরুত্বপূর্ণ খাদ্য যদি আপনারা প্রয়োগ করতে পারেন, পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি আপনার ধান খেতে কোনো রকম রোগবালাই আক্রমণ করতে পারবে না। তো এখন মূলত কথা হচ্ছে যে আপনার ধান খেতে যেহেতু কায়স্থর অবস্থা, এ সময় আপনাকে আগে জানতে হবে যে আপনার ধান খেতে কী কী সমস্যাগুলো আসতে পারে। তো এই সমস্যাগুলো আপনাকে প্রতিরোধ করতে হবে। প্রথমত সমস্যা এই সময় আসতে পারে আপনাদের গাছ যেহেতু আপনাদের কায়স্থর অবস্থা, তো এই সময় কিন্তু গাছগুলো নরম হয়ে থাকে এবং গাছগুলো অনেকটা হালকা হয়ে থাকে। তো এই সময় আপনারা যেটা করবেন, প্রথম অবস্থায় আপনাদেরকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকটা কিন্তু খুবই একটা মারাত্মক রোগ। এই সময় যদি ছত্রাক আক্রমণ করে, যে জায়গায় আক্রমণ করে সেই জায়গায় শীষগুলো কিন্তু বের হতে পারবে না। তো এর জন্য আপনারা নাটিভো বা মিস্টার টপ এগুলো প্রয়োগ করে দিতে পারেন। এবং এছাড়াও আপনাদের যে 2 নম্বর সমস্যা সেটা হচ্ছে যে আপনাদের মাজরা পোকা। তো মাজরা পোকার জন্য আপনারা যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করলেই কিন্তু এটা দমন করতে পারবেন। তো এই সময় কিন্তু মাজরা পোকা আক্রমণ করা যাবে না কোনোভাবেই, কারণ এই সময় আক্রমণ করলে আপনার শীষটা পুরোপুরি সাদা হয়ে যাবে। আর তৃতীয়ত সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনাদের এই সময় জমিতে যদি পানির অভাব হয় বা সেচের অভাব, সেই সময় কিন্তু এই যে দেখেন শীষের মাথাগুলো কীভাবে শুকায় যাচ্ছে। এই সময় বিশেষ করে পানির অভাবটাও খুবই কম হলে দেখবেন যে আপনার গাছের মানে ধানের শীষগুলো এভাবে মাথাগুলো সাদা হয়ে যাবে এবং ধানের ফলনটা অনেকটা কমে যাবে। এখন কথা হচ্ছে যে আপনারা কি কি খাদ্য প্রয়োগ করবেন এবং গাছের জন্য পর্যাপ্ত খাদ্য কিন্তু এই সময় প্রয়োজন, যেহেতু আমাদের ধান বেরোচ্ছে। তো এই সময় আপনাকে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে। পাশাপাশি আপনারা জিঙ্ক প্রয়োগ করবেন। জিঙ্ক, সালফার বা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, এই তিনটি সুন্দরভাবে ভিটামিন হিসেবে এই কয়টি খাদ্য আপনারা প্রয়োগ করবেন। এখন কথা হচ্ছে আপনারা জিঙ্ক প্রয়োগ করলে এই সময় আপনাদের উপকারটা কী হবে। এই সময় আপনারা যদি জিঙ্ক প্রয়োগ করেন তাহলে হবে কি, আপনার গাছগুলো সুন্দরভাবে ঝকঝকে থাকবে, পাতাগুলো সুন্দর সবুজ বর্ণ ধারণ থাকবে এবং গাছের যে দানাগুলো এগুলো দেখবেন যে সুন্দর হয়ে মানে দানাগুলো চকচকে হয়ে থাকবে। তো এই সময় আপনারা জিঙ্কের পাশাপাশি বিভিন্ন রকম খাদ্য যেগুলো আছে ভিটামিন জাতীয় খাদ্য এই সময় প্রয়োগ করবেন। আর কারণ এই সময় যদি আপনারা এই খাদ্যগুলো প্রয়োগ করেন তাহলে আপনার ধানগুলো সুন্দরভাবে শীষগুলো বের হবে, পাশাপাশি আপনার ধানের যে দানাগুলো সেগুলো পুষ্ট হবে এবং দেখবেন ধানের ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার ধানটা যখন পরাগায়ন শেষ হবে দেখবেন যে ধানের রঙটা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যাদের এই সময় ধান এখনও বের হয়নি বা কাস্টর অবস্থা, তারা এই সময় যতটুকু খাদ্য বা ভিটামিন আপনাদের প্রয়োগ করার ইচ্ছে আছে আপনার জমিতে ধান খেতে ফলন বৃদ্ধি করার জন্য, তো আপনারা চাইলে তত মানে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োগ করে দিবেন। কারণ হচ্ছে আপনার ধানকে যখন শীষগুলো বের হবে তখন কিন্তু এসব প্রয়োগ করে আপনাদের কোনো লাভ হবে না, পাশাপাশি দেখবেন যে আপনার বরঞ্চ তখন আপনাদের ক্ষতি হবে। তো যাদের আর কি ফলন বৃদ্ধি করার ইচ্ছা, তাছাড়া তারা অবশ্যই আপনাদের জমিতে যখন এখনও যেহেতু ধান বের হয়নি, কিছুদিনের মধ্যে হবে, তারা অবশ্যই একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক প্রয়োগ করে দেবেন। পাশাপাশি আপনারা ভিটামিন হিসেবে জিঙ্ক, সালফার এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো প্রয়োগ করে দেবেন পরিমাণ মতো। তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে পরবর্তীতে আপনার ফলনটা অনেকটা বেড়ে গেছে এবং এই সময় জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় পানিটা খুবই মানে উপকারী। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।